কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো প্রথমেই রঞ্জিত বাজাজ স্যারকে ধন্যবাদ, কারণ আরও একবার তিনি ফুটবল বিশ্বে আমাদের ইন্ডিয়াকে আরও একবার গর্বিত করেছে। তো এই রঞ্জিত বাজাজ স্যারকে যতই ধন্যবাদ জানাবো ততই কম মনে হবে। আমরা দেখেছি কিছুদিন আগে রঞ্জিত বাজাজ স্যার তিনি হাত জোড় করে এআইএফএ প্রেসিডেন্টের কাছে বলেছিল যে আমাকে এই আন্ডার 15 দলটা আমাকে দাও, আমাকে আমার পছন্দের মতো কোচিং স্টাফ দাও, আমি তোমাকে ট্রফি এনে দেবো। তিনি যে পারবে সেটা তিনি আবারও প্রমাণ করে দিল। তিনি যে পারবে, যে তাকে যদি ফুল পারমিশন দেওয়া হয় যে তুমি তোমার পছন্দের মতো প্লেয়ার নাও, তুমি তোমার পছন্দের মতো কোচিং স্টাফ নাও, তোমাকে ট্রফিটা এনে দিতে হবে, তাকে যদি এটা বলা হয় ভাই তিনি পারবেন। এই রঞ্জিত স্যার তিনি পারবেন আমাদেরকে আন্ডার 15 যে ওয়ার্ল্ড কাপটা আছে, বিশ্বকাপটা আছে, সেই বিশ্বকাপটা তিনি এনে দিতে পারবেন। গথিয়া কাপ ভাই, যেটা মানে বিশ্বের সবথেকে ইউথ টুর্নামেন্টের সেরা টুর্নামেন্ট গথিয়া কাপ, সেই গথিয়া কাপে চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে, ব্রাজিলের একটা একাডেমি রয়েছে RS স্পোর্ট ইয়েলো একাডেমি, সেই একাডেমিকে 2-1 গোলে হারিয়ে গথিয়া কাপ চ্যাম্পিয়ন। এটা ফার্স্ট টাইম না গথিয়া কাপ চ্যাম্পিয়ন, এটা সেকেন্ড টাইম। টোটাল 12টা ট্রফি রয়েছে, ইন্টারন্যাশনাল ট্রফি রয়েছে রঞ্জিত বাজাজ স্যারের কাছে, 12টা, যখন পুরো 1 নম্বরে যাচ্ছে ভাই। হেলসিকি কাপ, দেন গথিয়া কাপ, তার আগে আমরা দেখেছি মাইক কাপ, ডানা কাপ। তো যতগুলো ইউথ টুর্নামেন্ট রয়েছে সবগুলোতেই ভাই বড় বড় টুর্নামেন্ট রয়েছে, সবগুলোতেই পার্টিসিপেট করেছে এবং ভাই ট্রফি এনেছে। এখন তো ভাই একটা টিমকে 19 গোল, 13 গোল, 6 গোল করে গোল দিচ্ছে ভাই, 6 গোল, মানে ভাবাই যাচ্ছে না। তো অসংখ্য ধন্যবাদ রঞ্জিত বাজাজ স্যারকে ফুটবল বিশ্বে মঞ্চে আমাদের ইন্ডিয়াকে আরও একবার গর্বিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। এটা যতই বলবো ততই কম মনে হবে। আরেকটা ভাই খবর আসছে ব্যাঙ্গালোরকে নিয়ে। ব্যাঙ্গালোরের যিনি ডেপুটি CM রয়েছেন ডক্টর জি পরমেশ্বর, তিনিও কিন্তু ভাই কান্ট্রিরবা স্টেডিয়ামের জন্য 5,000 কোটি টাকা তিনি ইনভেস্ট করতে দিচ্ছেন, পুনর্নির্মাণ করতে দিচ্ছেন কান্ট্রিরবা স্টেডিয়ামকে, যেটা কিন্তু ব্যাঙ্গালোর ফুটবলের জন্য একটা ভালো খবর ব্যাঙ্গালোর ফুটবলের জন্য। কারণ সেখানের যদি গ্রাউন্ড, ওই স্টেডিয়ামটা যদি পুনর্নির্মাণ করা হয় তাহলে ভাই অনেক ভালো ম্যাচ আমরা ওই স্টেডিয়াম থেকে দেখতে পাবো, যেটাতে কিন্তু ফুটবলকে আরও বেশি কানেক্ট করবে, দর্শকদেরকে আরও বেশি কানেক্ট করবে। কিন্তু আমরা যদি ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা কান্ট্রিরবা স্টেডিয়ামে দেখতে পাই তাহলে ব্যাঙ্গালোর থেকে অনেক ফুটবল সাপোর্টার আমরা পাবো, যেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে এবং ব্যাঙ্গালোর ফুটবলের ক্ষেত্রে অনেকই ভালো একটা খবর। কান্ট্রিরবা স্টেডিয়াম পুনর্নির্মাণ যদি করা হয়, তার জন্য ধন্যবাদ জানাতে হবে ব্যাঙ্গালোরের ডেপুটি CMকে ডক্টর জি পরমেশ্বরকে, কারণ এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর কথা বলি ভাই, আমাদের যে আন্ডার 17 ওমেন্স ফুটবল টিম রয়েছে তাদের FC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ স্টেজ ড্র বেরিয়ে গেছে, যেখানে কিন্তু ভাই একটা আশা করাই যাচ্ছে যে হয়তো তারা কোয়ালিফাই করে যাবে ভাই। কারণ আমাদের যিনি কোচ রয়েছেন জয়ামিন আলেকজান্ডার, তার আন্ডারে কিন্তু আমাদের মেয়েরা বেটার পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স করে তার আন্ডারে। তো একটা আশাই করাই যায় যে এবারে কিন্তু কোয়ালিফাই করে যাবে। কারণ যে অপোনেন্টগুলো রয়েছে, আমরা যদি অপোনেন্টগুলোর কথা বলি, মালয়েশিয়া, সিরিয়া এবং ইরাক, তো এদের এগেনস্টে আমরা দেখেছি বেটার পারফরমেন্স, ভালো পারফরমেন্স করতে, এবং খুব যে একটা টাফ টিম, সেই টাফ টিম না। যদি সেইভাবে প্রিপারেশন নেওয়া হয়, সেইভাবে যদি 100% দেয় আমাদের মেয়েরা, তাহলে ভাই কোয়ালিফাই করে যাব।
তো একটা চান্স রয়েছে, একটা হিউজ চান্স রয়েছে যে এশিয়ান কাপ কোয়ালিফাই করার জন্য, একটা ভালো চান্স রয়েছে, তো সেখানে আমরা কোয়ালিফাই করে যাব। তো এই ছিল আজকে ইন্ডিয়ান ফুটবলের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে, আর ভাই একটা কমেন্ট করে দেবে রঞ্জিত বাজাজ স্যারের জন্য, কারণ আমরা সবাই চাই যেন রঞ্জিত বাজাজ স্যার তিনি আমাদের ইন্ডিয়ার যে ইউথ টিমটা রয়েছে আন্ডার-15 সেটার যেন হেড কোচ হয়। তো তার জন্য ভাই প্লিজ একটা কমেন্ট করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা এই চ্যানেলে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আমাকে সাপোর্ট করো, ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের সামনে এরকম ইন্ডিয়ান ফুটবল কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।